হ্যালো সবাইকে, ক্লে কোর্সের 8th এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি 7th এপিসোডে এইটা তোমাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম, বলেছিলাম যে এটার একটা কমপ্লিট লুক তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে। তো আজকে সেটার লাস্ট পার্ট। তো ফার্স্টে দেখো, আমি এই যে এটা অক্সিডাইজ একটা বেস, এটা একটা অক্সিডাইজ ব্যাঙ্গেল বেস। বেসিক্যালি এটা একটা ব্যাঙ্গেলস হিসেবে ইউজ করার জন্য তৈরি হয়েছে, তবে যাই হোক এটাকে আমরা আমাদের মালার বেস হিসেবে ব্যবহার করব এখন। এই অক্সিডাইজ বেসটার এই সাইডে আমি আমার পেন্ডেন্টটাকে বসাতে চাইছি এবং এই দুটো সাইড দিয়ে উপরে আমার টাসেল চলে যাবে। তো টাসেলটা আমি এখানে গ্লাস বিডসের উপর রাখবো, তাই প্রথমে আমি দেখো গ্লাস বিডস নিয়ে নিচ্ছি। এই যে এগুলোকে বলা হয় গ্লাস বিডস। তোমরা যদি কেউ গ্লাস বিডস নিতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দিলাম। তো যাই হোক, এটা দিয়ে আমি আজকে টাসেলটা বানাতে চলেছি। কিভাবে বানাচ্ছি দেখো। ফার্স্টে নিয়ে নিলাম এই যে ইলাস্টিক থ্রেড, এইটা দিয়ে আমরা এই বেসটার সঙ্গে গ্লাস বিডসগুলোকে অ্যাটাচ করব। তো আমি 25টা করে গ্লাস বিডস দেব। ফার্স্টে আমি এখানে সুতোটাকে নিয়ে নিচ্ছি, যতটা সুতো আমার লাগবে। তো আমি ফিতে নিয়ে নিয়েছি, আমি এখানে ধরো 25 সেন্টিমিটার মতন নিচ্ছি সুতোটাকে। এই যে 25 সেন্টিমিটার নিলাম। এই 25 সেন্টিমিটার থ্রেডটাকে আমরা এইভাবে ভাঁজ করে দুটো পাক নেব। এবার আমরা এখানে কাট করে দেব। সুতোটাকে কেটে দিচ্ছি। এইবারে সেম এরকম ভাবে আমরা আরো একটা সুতো নিয়ে নেব, টোটাল দুটো নেব, কারণ দুটো টাসেল আমাদেরকে বানাতে হবে দুপাশে। এটা যেহেতু লং মালার উপর যাচ্ছে, সেম একই মাপের। এবারে কি করব, যে কোনো একটা সুতোকে নিচ্ছি আমি, এবং আমার যে বেসটা সেটার আমি কথার কথা যদি ধরি, এখানে আমি আমার এটাকে বসাচ্ছি সোজা করে নিয়ে একটু। এই ধরো আমি এই জায়গাটায় আমার বেসটাকে বসাচ্ছি। তাহলে আমি ঠিক এই সাইডটা দিয়ে, এখানে অনেক ফুটো করা আছে, ঠিক আছে, এই বেসটার অনেকটা সাইডে ফুটো করা আছে। তো আমি এখানে একটা আর এখানে একটা, এই দুটো জায়গায় নিলেই হবে। জাস্ট এই জায়গাটাতে একটা দিচ্ছি থ্রেড, আরেকটা যে থ্রেড কেটে রেখেছি সেটাকে দিচ্ছি ঠিক এই জায়গাটাতে। আর এটা তোমাদেরকে চোখের আন্দাজে দিতে হবে যে কোন দিকে দিলে ভালো লাগবে। যাই হোক, এই এতটা দেওয়ার পর বেসটাকে আমি তুলে নিচ্ছি এবং এই যে দুটো মাথা, এই দুটো মাথাকে একসঙ্গে রেখে এই জায়গাটাতে একটা গিট দিয়ে নেব। এইভাবে দেব গিটটা। একদম বেসটাকে ঘেঁষে আমাকে গিটটাকে নামিয়ে দিতে হবে। এইভাবে অনেকটা উঁচুতে উঠে গেল। তো এটাকে ঠিকঠাক করে গিটটাকে একদম এই বেসটা ঘেঁষে দেবে। তো এই যে দেখো, দুটো সাইডের এই দুটো জায়গাকে আমি কিন্তু বেঁধে নিয়েছি। এবার আমি কি করব, এই এক একটা, এই যে দুটো মাথাকে একসঙ্গে নিয়ে নিলাম, এই দেখো দুটো মাথাকে একসঙ্গে নিয়ে নিয়েছি, একটা একটা করে গ্লাস বিডস সেটার মধ্যে ভরে দেব। টোটাল 25টা গ্লাস বিডস এক একটা পাশে দেব। যদি মনে হয় যে তোমরা মালাটাকে আরো একটু বেশি পরিমাণ লং করবে তাহলে 25টার বেশিও দিতে পারো। ওকে, আমি 25টা করে দিচ্ছি, এপাশে 25টা ওপাশে 25টা। তাহলে চলো 25টা বিডস এখানে ভরে নিই আর এই পাশেও ভরে নিই। গ্লাস বিডসটা লাগানো হয়ে গেছে। এবার মাথায় আমার এতটা সুতো রয়েছে,
এটাকে আমি এখানে একটা গিট দিয়ে আটকে দেবো। বেশি জোরে টান মারলে কিন্তু এটা বেরিয়ে যাবে। আপাতত আমরা এখানে আরো কিছু কাজ করব, বাট আমি জাস্ট রাখার জন্য এটাকে এতটা পরিমাণ গিট দিয়ে রেখে দিলাম। তো এবার এই সাইডে যেটা রয়েছে এটাকে সেম একই কাজ করব, এতগুলো গ্লাস বিডস ভরে নেব। এটা তো আমাদের কমপ্লিট। এবার আমরা নেব ডলি সুতো, তবে সেটাকে শুধুমাত্র আমি পিঙ্ক কালার নিচ্ছি, তোমরা চাইলে রানী কালারটাও নিতে পারো, এখানে যে কোনো একটা নিলেই হলো। তিরিশ সেন্টিমিটার সুতো নিচ্ছি। 30 সেন্টিমিটার মানে টোটাল, এটাকে ডবল করলাম, টোটাল 60 সেন্টিমিটার হয়ে গেল। তো এবারে এই 60 সেন্টিমিটারের সুতোটাকে এখান থেকে কেটে দিচ্ছি এবং সেম এই 60 সেন্টিমিটারের টোটাল 3টে সুতো নেব। একটা অলরেডি নিয়েছি কেটে, এই নিলাম নাম্বার 2, আর এই নিচ্ছি নাম্বার 3। এই যে 3টে সুতো। এবার এটাকে আমরা যেভাবে দড়ি পাকানো শিখেছিলাম, দড়ি টাসেল যেভাবে বানাতে হয় সেভাবে পাকিয়ে নেব। তাহলে চলো পাকিয়ে নিই। তো এই দেখো দড়ি টাসেল আমরা বানিয়ে নিয়েছি। এবারে কি করব, এই যে মাথায় যে এক্সট্রা একটুখানি সুতো ছিল না, ওই যেটার গ্লাস বিডস যেখানে লাগিয়েছিলাম সেখানকার একটাকে নিয়ে, আর দড়ি টাসেলের এই পাশে গিট দেওয়া আছে, এই পাশটাকে বাদ দিয়ে এই যে উল্টো পাশের যে অংশটা এখানটা একটুখানি খুলবো, আর এই দুটোর মধ্যে যে কোনো একটা দড়িকে এখান দিয়ে দেবো। দিয়ে আমরা কি করব, দুটো মিলে তো এই পাশে সুতোটাকে ঢুকিয়ে নিচ্ছি, আর এখানে এইটা দিয়েই এই সুতোটাকে একদম নিচের দিকে রেখে গিট দিয়ে নেব। একটা, দুটো, তিনটে, যে কটা খুশি গিট দিতে পারো। 2, আমি এখানে 3টে গিট দিয়ে নিলাম। এবার এই অংশটাকে আমরা একটু পেঁচিয়ে নেব গোলাপি রঙেরই সুতো দিয়ে। তো তার আগে কি করব, এখান থেকে থ্রেডটাকে কেটে সামান্য একটু ছোট করে দেব। ছোট করে দিলাম। পিঙ্ক কালারের কিছুটা থ্রেড নেব, ডলি থ্রেড দিয়ে আমরা এই সুতোটাকে এভাবে দুভাঁজ করে নেব। দুভাঁজ করে নেওয়ার পর এই বিষয়টাকে এইভাবে চেপে ধরবো, দিয়ে এই সুতোটাকে নিচের দিকে রেখে এই সুতোটাকে আমার হাতের এই পাশটা দিয়ে রেখে এরম ভাবে নিচের দিকে চলে যাব। গেলাম। তারপর এখান থেকে এই দড়িটাকে এইভাবে পেঁচাতে থাকবো এবং পেঁচাতে পেঁচাতে ওপরের দিকে আসবো। কতটা উপরের দিকে আসবো বলো তো, যতটা পর্যন্ত এই সুতোটাকে দেখা যাচ্ছে। ঠিক আছে, এইভাবে। এই যে হয়ে গেল। এবার লাস্টে যে সুতোর মাথাটা রয়ে গেছিল না, যেটা আমরা এরকম করে ঘুরিয়ে এনেছিলাম, ওইটার ভেতর দিয়ে এই সুতোটাকে, যেটা এতক্ষণ ধরে পেঁচালাম, সেটাকে বের করে দেবো। দেন কি করব, এই লাস্টে যে মাথাটা ছিল এটাকে ধরে এরকম ভাবে টেনে দেব। ব্যাস হয়ে গেল। টেনে দেবো এইভাবে। টেনে দেওয়ার পর কি করব, এই সুতোটাকে এখান থেকে কেটে দেব এবং লাস্টে যেখান থেকে শুরু করেছিলাম সেই সুতোটাকেও এখান থেকে কেটে দেব। ব্যাস দেখো আমাদের ব্যাক টাসেল কিন্তু হয়ে গেল। এই যে এবার এইখানে কিভাবে আমরা লটকন টাসেল করি সেটা তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি।
সেভাবে এই পেছনে দুটো ঝুল লাগিয়ে নেব। তাহলে পুরো টাসেলটা আমি কমপ্লিট করে নিই। তো এই দেখো আমার পুরো টাসেলটা কমপ্লিট, এই তো পুরো টাসেলটা কমপ্লিট। এবার আমি একটুখানি ক্লে মিক্স করে নিচ্ছি। ক্লে মিক্সিং কমপ্লিট। এবার দেখো এই বেসটাকে আমরা এইটার ওপরে ঠিক এইভাবে বসাবো। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে বসাবো। আমাদের এতটা জায়গা ক্লে দিয়ে ঢেকে দিতে লাগবে। মানে প্রথমে আমি এতটা ক্লে নিচ্ছি, নিয়ে আমি এই ক্লেটাকে এরকম লম্বা করে বেলে নিচ্ছি। তারপর এইভাবে একটুখানি চওড়া করে নেব। দেন কি করব, এই জায়গাটাতে আঠা দিয়ে নেব। আঠার মুখটা আটকে গেছে। যাই হোক, এই জায়গাটায় আমরা এইভাবে বেশি পরিমাণ করে আঠা দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই জায়গাটাতে এই বেসটাকে বসালাম, দিয়ে এরকম ভাবে এই দিক আর এদিক করে আটকে দেব। এইভাবে হয়ে গেল। এবার যেটা করব, এই যে এখানে একটুখানি ক্লে রেখেছিলাম, এখানকার মধ্যে আরেকটু ক্লে রেখে দিচ্ছি এবং এইটুকু ক্লে একটু রুটি বেলার মতন করে বেলে নেব। যে কোনো একটা শেপ নিতে পারি, কারণ কি এইটাকে আমরা এখানে বসাবো তো এই বরাবর একটা ছোট্ট এই ক্লের বেসটাকে এখানে দিয়ে নিচ্ছি, দিয়ে দেন আমরা এটাকে এখানে বসাচ্ছি। তাহলে আমাদের এই পুরো যে ব্যাপারটা এটা মজবুত ভাবে লেগে যাবে। এইভাবে বসিয়ে দিচ্ছি। সরি, একটু দেখে নেব এদিক ঘুরিয়ে ঠিক আছে কিনা। ঠিকই আছে। তো আমরা এই জায়গাটাতে আরেকটু আঠা দিয়ে এক্সট্রা যে ক্লেটা রেখেছিলাম সেটাকে এইভাবে করে চেপটে এরকম ভাবে একটা বেস দিয়ে নিচ্ছি, যাতে এটা খুব ভালোভাবে এটার সাথে আটকে যায়। এবার আমরা অপেক্ষা করব এটা শুকিয়ে যাওয়ার। বেসটাকে আমি এটার উপর বসিয়ে রাখছি, কারণ একটু উঁচুতেও হলো, তোমরা একটু দেখতেও পাবে, আর এটা শুকিয়ে গেলে এটার সঙ্গে লেগেও ধরবে না। নিচে যে বেসটা রয়েছে এটা তো একটু প্লাস্টিক টাইপ থাকে। তো চলো এবার আমরা এটাকে কালার করব। কালার করার জন্য আমরা ফার্স্টে নিয়েছি হোয়াইট কালার। তো ডিরেক্ট হোয়াইট কালার দিয়ে আমরা ফার্স্টে যে বেসটা আছে, বেস কালার আছে, সেটা করে নেব, কারণ এই পদ্মের কালারটা সাদা আর পিঙ্কের ওপর যাবে। তাই আমরা ফার্স্টে হোয়াইট কালারটা করে নিচ্ছি। যতক্ষণ আমরা এটাকে রং করব না ততক্ষণে নিচে যে আমরা কাজটা সবে করলাম ক্লের, যেটা কাঁচা আছে এখনো, সেটা কিন্তু শুকিয়ে যাবে। তো আমরা যখন এটাকে ঘোরাতে লাগবে, মনে হবে যে একটু ঘুরিয়ে কাজ করলে ভালো হবে, আমি সোজাসুজি এই কৌটোটাকে ধরেই ঘুরিয়ে দিচ্ছি।
হোয়াইটের যে কালারটা রয়েছে এটা একবার শুকিয়ে যাওয়ার পর আমরা আবার দুবার দেব। এবার আমরা পিঙ্কের কাজ করতে পারি। হোয়াইটটা মোটামুটি দেওয়া হয়ে গেছে, চলো পিঙ্কের শেড নাম্বারটা একটু দেখিয়ে দিই। পিঙ্ক যাচ্ছে এই যে 023 ব্রিলিয়ান্ট পার্পল। একটু একটু করে পিঙ্ক কালার দেব, আর তুলিটাকে ধুয়ে নিয়ে সঙ্গে সঙ্গে একটু মুছে এই হালকা জল জলটা যে থাকবে তুলির মধ্যে সেটা দিয়ে এইটাকে মিশিয়ে দেবো। এইভাবে শেডিংটা এইভাবে করবো আমরা। আর নিচের হোয়াইটের যে বেসটা, ওই হোয়াইটের বেসটা এখান দিয়ে দেখা যাবে, ঠিক আছে? পুরোটুকুকে পিঙ্ক করব না। আবার এই সাইডের পাপড়িটাকেও তাই করব। আরে কাজটা শুকিয়ে গেলে কত ভালো হতো, এখন করার সময় প্রচুর ঝামেলা লাগছে, বারবার এটাকে ঘোরাতে হচ্ছে আর টাসেলটা আটকে যাচ্ছে। পিঙ্কের এই শেডটাকে আবার একই রকম ভাবে আমরা এখানে মিশিয়ে দেব এইভাবে। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো মোটামুটি এরকম ডিপ ডিপ করেই যাবে। শুধু ওই ওপরে যে দুটো রয়েছে পিঙ্কের, ওখানে ওই হোয়াইটের শেডটা একটু বেশি করে দেখা গেলে ভালো লাগে পদ্ম ফুলের ক্ষেত্রে। সেটাকে মাথায় রেখেই আমরা ওই জায়গাটাকে হোয়াইট ছেড়ে দেবো। বাদ বাকি যতগুলো আছে সবগুলোকে পিঙ্ক কালার করে দিলেই চলে যাবে।
এই উপরে যে কলিটা রয়েছে এটাতেও আমরা একটু হোয়াইটের শেড ছেড়ে যাব। এই যে এরকম ভাবে একটু একটু করে মিশিয়ে দেবো। এই সাইডের হোয়াইটটা একটু মনে হচ্ছে আমার কম, তো আমি হোয়াইটটা আবার এখানে মিক্স করে দিচ্ছি। একটু হোয়াইট কালারটা এখান দিয়ে অ্যাড করে দেবো। ওকে, ফার্স্ট যে কোটটা রয়েছে সেটা পিঙ্কের শুকিয়ে গেছে প্রায়, আমরা আবার সেকেন্ড বার পিঙ্ক কালারটা দিচ্ছি। খুব আস্তে আস্তে দেবো এবারটা। একটু একটু করে এইভাবে সুন্দর করে মিশিয়ে দেবো। এবারে এই হাতের উপরে আমি একটু লেমন ইয়েলো আর লাইট গ্রিন এই দুটোকে মিক্স করে একটা ভীষণ হালকা গ্রিন কালার তৈরি করে নেব। এরকম আরেকটু হালকা হলে ভালো হয়, তাই আমরা আরেকটু লেমন ইয়েলো মিক্স করছি। এরকম কালারটা যাবে।
দিয়ে এই কালারটাকে আমরা এই যে জায়গাটা দেখছো এই জায়গাটায় দেবো, তবে এই তুলিটা দিয়ে নয়, দেবো একদম সরু একটা তুলি দিয়ে এই জায়গাটাতে এইভাবে দিয়ে দেবো। ব্যাস, আবার এই সাইডেও তাই। এবার লাইট গ্রিন কালারটাকে একদম হালকা করে গুলে আমি এই পদ্মের যে পাতাটা আছে সেটার কালারটা শুরু করলাম। এটার উপর আরো কিছু শেড দেওয়া হবে। আর এখানে পদ্ম ফুলের যে ডাঁটিটা রয়েছে সেটাকেও আমরা তাই করব, সেম গ্রিন কালার দিয়ে নেব। চলো এবার আস্তে আস্তে তাহলে এই কালারটা করা যাক। সেম কালারটা দিয়ে আমরা এটাকেও করে নিচ্ছি। শেড আবার একটু পরে দিচ্ছি, বাট আপাতত এবার এটার সাথে একটু ইয়েলো মিক্স করব এই সাইডটা, তাই একটু ইয়েলো দিয়ে দেব বেশি করে। তারপর আবার একটু গ্রিন নেব, সেম ভাবে জায়গাটা একটু গ্রিন দিয়ে দেব এবং একদম লাস্টে নেব ব্লু, হালকা পরিমাণ ব্লু নেব, নিয়ে এইভাবে ব্লু কালারটা দিয়ে দেব। জাস্ট একটা শেডিং এটা। এবারে লাইট গ্রিন আর একটু ব্লু মিক্স করে যে কালারটা আসছে না, সেই কালারটা দিয়ে এখান থেকে এইভাবে একটু টেনে দেব। আবার এই ভেতর সাইডেও একটু দিয়ে দেব। এইটা আমাদের কালার করা যেহেতু কমপ্লিট, এবার নিচে যে অংশটা রয়েছে না, দুটো ফুটো করে রেখেছিলাম, ওইটাতে আমি এরকম যে ফাটা ঘুঙরুগুলো হয় সেগুলোকে দেব। আর এই যে দুটো জাম্পলিং নিয়ে নিয়েছি, এই জাম্পলিং এর সাহায্যে এখানে এই দুটো দুটো করে ফাটা ঘুঙরু অ্যাটাচ করব। চলো তাহলে অ্যাটাচ করা যাক। আমি প্রথমে এই ম্যাজিক রিং বলছি, সরি, জাম্পলিংটাকে একটু খুলে নিচ্ছি। খুলে নিয়ে এই যে নিচের অংশটা দিয়ে এইভাবে ঢুকিয়ে নিলাম। এই জাম্পিংটা এতটা বড় যে আমার আর ওই ক্লে টুলসের জুয়েলারির যে টুলসটা হয় না, যেগুলো দিয়ে আমরা এরকম করে ধরে এরকম অ্যাটাচ করি, সেটাতে খুব সুবিধা হয়। তো আমরা একটা সাইডকে ধরেছি আর একটা সাইডকে এরকমভাবে অ্যাটাচ করে নিলাম। এবার সেম এই পাশটাতেও তাই করব। জাম্পিং খুলে নেব, নিচের দিক দিয়ে বা উপরের যে কোনো একটা সাইড দিয়ে জাম্পিংটাকে আমরা দেখো নিচের অংশটা দেখতে কত সুন্দর লাগছে। চলো পুরো ফাইনাল লুকটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে মালাটা কেমন লাগছে দেখতে। দেখা হচ্ছে তাহলে পরের কোনো এপিসোডে নতুন একটা কাজের সঙ্গে, ঠিক আছে? আজকের মতন টাটা।